আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। দূরে কাছে বা দেশের বাইরে যারা আছেন অবশ্যই সুস্থ এবং ভালো আছেন। ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে শুক্রবারের একটি দিন ভাবছিলাম যে একটু মার্কেটে কাজ শেষ করে আসবো, প্লাস আপনাদের সাথে কিছু শেয়ার করব। তো আসলে শেয়ার করার মতো কিছুই নেই। মার্কেটে গিয়ে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো দাঁড়াইছিলাম, কারণ ভিতরে কোনোভাবে আমরা ঢুকতে পারতেছিলাম না, এতটাই ভিড়। এর মাঝখানে বাচ্চারাও খুব বিরক্ত হয়ে যাচ্ছিল, তার কারণে কোনো আসলে ভিডিও করতে পারিনি। অল্প কিছু মার্কেট করা হয়েছে, তবে কি কি মার্কেট করছি আর কতক্ষণ সময় মার্কেটে ছিলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই ছোট্ট ব্লগে কিছু শেয়ার করতে পারবো না, অন্য কোনো দিনও অন্য কোনো ব্লগে শেয়ার করব। মার্কেটের অবস্থা খুব বেহাল দশা। দ্রব্যমূল্যের আমার কাছে মনে হয় এত দাম হয়ে গেছে, মানে যে জামাগুলো দেখা গেছে যে আরও 1 বছর আগে নিছি বা ওই সেম সেম টাইপেরই জামা মিনিমাম 1500-2000 টাকা অ্যাভারেজ দামের কথা বললে হয়তো বা আসলে শেষ করা যাবে না। তার জন্য আসলে কিছু কেনাকাটা করা হয়েছে, অনেক কেনাকাটা আসলে বাকি রয়ে গেছে, অন্য কোনো দিন করে আসবো। এইটুকু কেনাকাটা করে একদম মাথা পাগল হয়ে গেছে। তো বাসায় চলে আসলাম, ইফতারি কিনে নিয়ে আসছি। আর আজকে আমি একটু ভুড়ি রান্না করব, প্লাস আর আমি একটু চাল কুমড়া দিয়ে কাতল মাছ রান্না করব। প্রচণ্ড ঠান্ডায় আসলে আমার গলাটা বসে গেছে, বিশেষ করে এই গরমে গরমে আর এতক্ষণ আসলে বাইরে থাকার কারণে নিজের দেখা গেছে যে ঠান্ডার ভাবটা আমার লেগেই যায়। খুব খারাপ লাগলো আজকে মার্কেটের ভিতরে দেখে, অনেক লোকজন আসছে মার্কেটে, মার্কেট ফুল, মার্কেট ভর্তি লোকজন। আমার কাছে মনে হইলো যে অনেকে অনেক কিছু কিনতে পারে নাই, কারণ এত দ্রব্যমূল্যের দাম। একটা জিনিস কিনে মানুষকে দেখলাম যে মার্কেট থেকে ফিরে যাচ্ছে। এই যদি অবস্থা আমাদের দেশের হয়, তাহলে আসলে আমরা আমাদের মতো সাধারণ মানুষজনরা আসলে মার্কেট করবে যে সেই, মানে এটা একদম আমাদের হাতের বাইরে বা আমাদের এবিলিটির বাইরে চলে গেছে একদম এবারে মার্কেটটা। প্রচুর দাম, অনেকেই কিনতেছে আবার অনেকেই কিনতেছে না, হতাশ হয়ে বাড়ি চলে যাচ্ছে। আমি কিছু জিনিস কিনতে পারছি, আর কিছু জিনিস এত দ্রব্যমূল্যের দাম কারণে কিনি নাই, কিনবো ঈদের পর। একই ঈদ আসলে শেষ না যে এই ঈদে সব কিছু পড়তে হবে, সে সব কিছু করতে হবে, তা না, এটা আমি মানি না। তো জায়গা কিছু কিনে নিয়ে বাসায় আসলাম, আসার সাথে সাথে আসলে ভুড়ি আগে আমি আসলে বাসায় ভিজিয়ে রেখে চলে গেছিলাম। তো এখানে আমি এসে জাস্ট ভুড়িটা সুন্দর করে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এর ভিতরে আমি আসলে মাছটা রান্না করে নিব। দুই রান্না দিলে দেখা যায় যে আমাদের জন্য একটু সহজ হয়ে যায়। আমি সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিলাম, ভেজে নিয়ে এখানে আমি হলুদ লবণ দিয়ে দিলাম একটু, দিয়ে এটাকে সুন্দর করে পানি দিয়ে নিব। এর মধ্যে জিরা বাটা দিব, হলুদ গুঁড়া দিব, ধনে গুঁড়া দিব, মরিচ গুঁড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে আমি চাল কুমড়োগুলো দিয়ে একটু ভালো করে ভেজে দিব। তো আপনারা সবাই কেমন আছেন? সবাই সুন্দর সুন্দর ব্লগ দিতে পারেন। আসলে আমি সব কিছুর জন্যই আসলে আন্তরিকভাবে আপনাদেরকে দুঃখিত। অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের কমেন্ট পাওয়ার পরে মনে হয় যে আসলে ভিডিও দেই, কিন্তু এত সময় আমি কম পাই যে আমি ভিডিওই দিতে পারি না, আমি ভিডিও করতেই পারি না। আমি একা মানুষ, এডিটও আমাকে করতে হয়, ভিডিও আমাকে করতে হয়, দুটো বাচ্চা আমাকে দেখতে হয়, সব মিলে আমি যেন কেন পারি না। আমি হয়তো বা আপনাদের মতো অতটা স্ট্রং না, আমি হয়তো বা অলস। অনেককে দেখি কি সুন্দর স্মার্টলি আপনারা ভিডিও দিতে পারেন, তবে চেষ্টা করতেছি, অবশ্যই দিব আপনাদেরকে। আর সবাইকে এতটুকুই বলবো, সম্পূর্ণ ভিডিও দেখবেন, অর্ধেক ভিডিও কেউই দেখবেন না। একটু দেখে আপনারা অনেকে কমেন্ট করেন, তার জন্য কমেন্ট করেন সুন্দর সুন্দর, অসংখ্য ধন্যবাদ, কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে